প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাজ থেকে আসলাম। এখন আমি দুপুরে যে পানিটা আমি আমার গরুকে দিই সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখানে পানি নিচ্ছি ট্যাপ থেকে, আর এখানে রয়েছে গুড়। এই গুড়টা আমি এই পানিতে মিশাবো। তো পানিটা একটু বেশি হয়েছে, একটু কমাই নেই। যেহেতু এই গুড়টা দিয়ে পানিটা লাড়তে হবে, সেই সময় গুড় সহকারে পানিটা পড়ে যাবে। এজন্য তার আগে পানিটা আমি কমিয়ে নিলাম। আর একটু কমাতে হবে, আর একটু কমিয়ে নেই। বন্ধুরা দেখতে পাচ্ছ, পানিটা কমিয়ে নিলাম। এরপরে বন্ধুরা দেখো, দুপুরের বেলা কীভাবে আমি আমার গরুকে স্যালাইন করে খাওয়াই। এই যে গুড় নিলাম, এই যে আরেকটু নিলাম, আরেকটু নিব। আর বন্ধুরা এই স্যালাইনটা বানিয়ে আমি নিজেও টেস্ট করে দেখি যে কেমন হচ্ছে খেতে। এরপরে আমি আমার গরুকে দিই। তো বন্ধুরা এখানে গুড়টা আমি মিশিয়ে নেবো এখানে। তো পানির সঙ্গে গুড়টা আমি মিশাচ্ছি। বন্ধুরা এই স্যালাইনটা খাওয়াতে গরুর শরীর ঠান্ডা থাকে। যেহেতু এখন একটু দুপুরবেলা তাপমাত্রা বেশি, এই জন্য আমি আমার গরুকে স্যালাইনটা বানিয়ে খাওয়াই। তো বন্ধুরা এখন গুড় মিশেছে, এখন একটু লবণের প্রয়োজন। এই জন্য আমি একটু লবণ নেব। তো আমার পাশে রয়েছে লবণ, এই যে লবণ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লবণ 2 টেবিল চামচ আমি লবণ দেবো এখানে। তো লবণ দিতেছি 1 টেবিল চামচ লবণ, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লবণ দিলাম। আর 1 চামচ দিব। তোমরা দেখতে পাচ্ছ যে আর 1 চামচ দিয়ে দিলাম। আমি 2 চামচ লবণ দিলাম। এখন আমি এই পানিটা এখানে মিক্সার করব। একটু লাড়া দিয়ে মিক্সার করে আমি স্যালাইনটা বানিয়ে নিব সুন্দর করে। তো বন্ধুরা আমি স্যালাইন লাইতেছি। আর বন্ধুরা মূল বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা বকনা কিনবে না গাভী কিনবে, কোনটাতে লাভ বেশি? তো বন্ধুরা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, যদি তোমরা চাও যে তাড়াতাড়ি প্রফিট করতে, এজন্য তোমাদেরকে অবশ্যই গাভী নিতে হবে। কারণ তোমরা যদি একটা দেশি চেয়ে একটু ক্রস গাভী কিনো, 1 লাখ বা 1,20,000 বাছুর সহ পাবে। সেই গাভীতে দেখা গেল তোমার নিজেরও দুধ খাওয়া হবে, তুমি 2-1 কেজি বিক্রি করতে পারবে এবং গাভী পালতে পারবে। দেখা গেল বাছুর টানার পর 40 থেকে 50 দিনের মাথায় ওই গাভীটা আবার প্রেগনেন্ট হবে। আর ওই বাচ্চা দিতে দিতে তোমার যে গাভীর সাথে যে বাছুরটা থাকবে, এই বাছুরটা একটা সময় দেখবে যে 80-90 হাজার বা 1 লাখ এরকমও হতে পারে, এরকম দাম হয়ে যাবে। তো বন্ধুরা আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতেছি, দেখতে পাচ্ছি যে বকনা আমার, ওই বকনা আমি দীর্ঘদিনে পালতেছি শুধুমাত্র প্রেগনেন্ট করার জন্য। এখনও কিন্তু তার দাঁতেনি, এই জন্য আমার লং টাইম একে পালতে হচ্ছে। তো এ যখন প্রেগনেন্ট হবে তারপর আবার আমার 9 মাস তাকে পালতে হবে, তারপরে বাচ্চা দিবে, তারপরে আমি দুধ পাবো, আবার তারপরে বাচ্চা তারপরে দেবো। আর যদি এই ক্ষেত্রে যদি আমি গাভী কিনি, তাহলে আমার বাচ্চা তো সাথে একটা পাইতেছি, আবার 40-50 দিন পরে আবার গাভীকে আমি বীজ দিতে পারতেছি। তো দেখা গেল 1 বছরের মধ্যে আমার 2টা বাচ্চা হয়ে যাবে। দেখা গেল যে সাথে যে বাছুরটা থাকবে সেটা বিক্রি করে আমি আরেকটা গাভী কিনতে পারবো। তো বন্ধুরা আমি আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতেছি। তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিবে। আমি বকনা পেলে দেখতেছি অনেক লস। লস মানে অনেক দিন ধরে ধৈর্য ধরা লাগে। আর তোমরা যদি গাভী কিনো, দেশি গাভী কিনবে প্রথমে, দেশি ক্রস গাভী কিনবে, তাহলে কি হবে, সব আবহাওয়াতে মানুষের হবে, আবার তোমার তাড়াতাড়ি হিটে আসে। দেশি জাতে ক্রস গাভীগুলো বছর চক্রে তারা হিটে আসে, যদি তুমি তাদেরকে ঠিকঠাক খাবার দাও। কোনো ওষুধ লাগবে না, কোনো ইঞ্জেকশন লাগবে না, ইঞ্জেকশন ছাড়া তারা হিটে আসবে, কিন্তু খাবারটা তোমার প্রপারলি ঠিকঠাক দিতে হবে। তো বন্ধুরা এই জন্য আমি প্রেফার করি আমার মতে যে সবচাইতে দেশি গাভী পালাই ভালো হবে। এর জন্য বন্ধুরা আমি আমার এই বকনাটাকে বিক্রি করে দিব এবং একটি দেশি ক্রস গাভী বাছুর কিনবো। এই ছোটোটা থাকবে, ছোটোটা একটু বড় হলে তখন বিক্রি করে দেবো। তো আমি আর বেশি দিন রাখতে চাচ্ছি না, যে লং সময় হয়ে যাচ্ছে। তো খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও।